আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আজকে নিয়ে এসেছি পাকা আমের প্যানকেক। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। একদম পারফেক্ট একটা রেসিপি দেখিয়েছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। বানানো যতটা সহজ, খেতেও ভীষণ মজা হয় এই প্যানকেকটা। এই আমের সিজনে একবার হলেও এই প্যানকেকটা ট্রাই করে দেখতে পারেন। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, একদম মানে কেকের মতো জালিদার হয়েছে। খুবই মজার একটা কেক মানে প্যানকেক তৈরি করেছি। এখানে আমি সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে আগে নিয়ে নিয়েছি। আটা, তারপরে হচ্ছে বেকিং সোডা, তেল, আর হচ্ছে ডিম, আর হচ্ছে আমের পিউরি নিয়েছি। আর সবগুলো উপকরণ একসাথে আগে রেডি করে রেখেছি। এবার আমি দুটো ডিম ভেঙে দিব। এবার আমি দিয়ে নেব চিনি। এখানে 1/4 কাপ চিনি দিলাম। তারপরে এটা আমি ডিমের সাথে খুব সুন্দরভাবে মানে করে নেব, মানে ফেটে নেব। মোটামুটি ফোমি করে নেব যতটুকু করা সম্ভব, যেহেতু এটা হ্যান্ড উইক্স এই জন্য। যতটুকু আমি পারবো। আর যারা ইলেকট্রিক বিট আছে তারা ইলেকট্রিক দিয়ে করতে পারবেন খুব সুন্দরভাবে, সহজভাবে। আমি খুব সুন্দরভাবে ফেটে নিচ্ছি, মানে মোটামুটি যতটুকু আমি মানে ফ্লাপি করতে পারি করে নেব। আর খুব বেশি ফ্লাপি করার প্রয়োজনও নেই। আর এখানে মোটামুটি আমি যতটুকু সম্ভব আমি করে নিয়েছি। এবার আমের পিউরিটা মানে ঢেলে দিব। এখানে তেলটাও ঢেলে দিলাম। এবার সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে মিশিয়ে নিব। মোটামুটি মেশানো হয়ে গিয়েছে। এবার আমি আটাটা দিয়ে নেব। তার জন্য আটাটা একটু সেঁকে নেব আমি একটা ছাঁকনির সাহায্যে। এখানে আমি 1.5 কাপ আটা দিব, 1 কাপ দিলাম। বেকিং সোডা দিয়ে নিয়েছি, বেকিং পাউডারও দিতে পারবেন, স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। এখানে আমি আরো 1/2 কাপ আটা দিলাম। এবার একটু ছেঁকে নিব। এটা ছেঁকে নিয়ে তারপরে খুব সুন্দরভাবে মিশিয়ে নিব আমি। এই পাকা আমের সিজনে এই প্যানকেকটা এত মজা হয়, বানানো খুবই সহজ, অল্প টাইম লাগে, খুব বেশি টাইম প্রয়োজন পড়ে না, অথচ নাস্তাটা একটা হেভি নাস্তা হয়ে যায়। এই নাস্তাটা থাকলে আর অন্য কোনো নাস্তা আপনারা খেতে চাইবেন না, এত সহজ একটা নাস্তা রেসিপি। এবার আমি খুব সুন্দরভাবে মানে আটাটা মিশিয়ে নিচ্ছি। আমার মিশানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ব্যাটারটা একদম পারফেক্ট একটা কেকের ব্যাটার হয়েছে। একদম কেকের ব্যাটারের মতো করে নিয়েছি। এবার একটা প্যান বসিয়ে দিলাম। প্যানে আমি কোনো তেল ইউজ করিনি, তেল ছাড়া শুধু মানে ব্যাটারটা দিয়ে নিয়েছি। এবার অপেক্ষা করব হওয়া পর্যন্ত। দেখতেই পাচ্ছেন অনেকটা ফুলে উঠতেছে। এবার আমি তুলে দেখাবো কেমন হয়েছে। এটা আরেকটু হবে, এখনো হয়নি। এই তো মাশাআল্লাহ হয়ে গিয়েছে। এতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে মাশাআল্লাহ।
সবগুলো উপকরণ ঠিক মতো দিয়ে এইভাবে একটা প্যানকেক করতে পারলে আর কিছুই লাগে না। খুবই অল্প টাইমে অনেকগুলো মেহমান আপ্যায়নও করতে পারবে, অনেকগুলো করে নেওয়া যায়। আর মেহমান আপ্যায়নও খুব সুন্দরভাবে এটা পরিবেশন করতে পারবেন। বাচ্চাদের টিফিন দিলে টিফিন বক্স খালি হয়ে আসবে, এতটা মজার হয়। এবার আরেকটা দিয়ে নিলাম, এটাও তুলে নিচ্ছি। মানে প্রত্যেকটা পিঠা এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ কেকগুলো। মানে গোলাটা ভালো হলে পিঠাটাও ভালো হয়, গোলা মানে কেকটাও খুব সুন্দর হয়। আমি দেখতে পাচ্ছেন আমি কোনো তেল ইউজ করিনি, শুধু মৃদু আছে আমি এটা মানে বেক করেছি। আপনারা এটা মৃদু আছে বেক করে নেবেন, তাহলে খুব সুন্দর হবে। আর খুব বেশি জাল দিলে আবার জাল মানে কেকের পিছনে পুড়ে যেতে পারে। এইভাবে আমি এক এক করে সবগুলো করে নিচ্ছি। চামিয়ার সাহায্যে একটু গোল করে নিলাম। এই তো দেখতে পাচ্ছেন এক এক করে আমি সবগুলো তো করে নিলাম খুবই সহজে। রেসিপিটি ফলো করলে স্টেপ বাই স্টেপ আপনারা খুব সুন্দরভাবে এই প্যানকেকটা বাসায় তৈরি করতে পারবেন। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এবং পারফেক্ট একটা কালার আসছে আমের। ভিডিওটি পর্যন্ত যারা চলে আসেন প্লিজ একটা লাইক দিন। নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখতে পারেন। আর চাইলে শেয়ার করে রেখে দিতে পারেন, যখন মন চাবে তখন আপনারা এটা মানে দেখে তারপর আবার নতুন করে ট্রাই করতে পারবেন। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্যানকেক খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। একটা আমি ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে প্রত্যেকটা কেক। রেসিপিটি স্টেপ বাই স্টেপ ফলো করবেন, তাহলে একদম পারফেক্ট একটা কেক বাসায় করে নিতে পারবেন। ভীষণ মজার এই আমের প্যানকেক একবার হলো ট্রাই করে দেখবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট রেসিপির সাথে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। টেক কেয়ার এভরিবডি।